হাই, আমি মৌমিতা আবার চলে এসেছি আমার কুকিং চ্যানেলে নতুন একটা কুকিং কন্টেন্ট নিয়ে। তো আজকে দেখাবো সকলেরই খুব প্রিয় একটা রেসিপি, সেটা হলো বিরিয়ানি। বিরিয়ানি পছন্দ না এরকম খুব কম সংখ্যক মানুষ রয়েছে। তো শুরু করছি আজকের ভিডিওটা। আমার তো ভীষণ পছন্দ, তো তোমরা সবাই একদম থেকো ভিডিওর এন্ড অবধি। তো চলো শুরু করা যাক। তো আজকে বানাবো হচ্ছে চিকেন বিরিয়ানি। তার জন্য চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি একটু বড় বড় করে কাটিয়ে আনতে বলেছিলাম, কিন্তু যে কাটিয়ে এনেছে সে মোটেই বড় বড় করে কাটিয়ে আনেনি। তো কয়েকটা পিস বড় রয়েছে, কিন্তু ছোট ছোট পিসে একদম পুরো ভরা। তো আমি আবার আলাদা করে লেগ পিসগুলো কেটে নিয়ে এসেছি, যাতে একটু বিরিয়ানি ব্যাপারটা দেখাবো, খাবো, সেই ব্যাপারটা হবে না দোকানের মতো। এই জন্য কিছু লেগ পিস আমি বড় বড় করে কাটিয়ে এনেছি। তো যাই হোক এইটা গেল হচ্ছে আমার বিরিয়ানি কাটিং প্রবলেম। বিরিয়ানি যখনই খাওয়া হবে, আনা হবে, একটু বড় বড় চেয়ে পিস হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আমি চিকেনটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম। এবার আমি আমার এখানে মোটামুটি 2 কেজি মতো চিকেন রয়েছে, তাই আমি এখানে 250 গ্রাম মতো আমি টক দই ইউজ করেছি। জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি 3 টিস্পুন, দিলাম কেওড়া জল, দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়েছি গোলমরিচ, নুন। এই সমস্ত কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর গরম মশলাও দিয়েছিলাম। এবার এটাকে আমি ভালো করে মেখে ম্যারিনেট হতে দেব মিনিমাম আমি 1 থেকে 2 ঘন্টা মতো। যত ম্যারিনেট হবে তত টেস্টি হবে। সত্যি কথা বলতে এইভাবে বিরিয়ানি বানিয়ে খাওয়ার যে মজা আর ইনস্ট্যান্ট বানিয়ে খাওয়ার যে মজা, তার সাথে কিন্তু আকাশ পাতাল তফাৎ। তো এইভাবে যদি তোমরা বিরিয়ানিটাকে ম্যারিনেট করে ঠিকঠাক পুরো সেম প্রসেসে বানাও, তাহলে কিন্তু জমে যায়। তো একটা পাত্র নিয়ে নিয়েছি। চাল দেখো, আমি আমার এখানে 120 মতো করে এই চালটার দাম। ইন্ডিয়াতে বা বলতে পারো কলকাতার দিকে আমি আছি। যারা ইন্ডিয়া থেকে দেখছো, যারা বাংলাদেশ থেকে দেখছো, সকলকেই বলছি, কারা কারা কোথা থেকে, কোন অঞ্চল থেকে দেখছো, কোন স্টেট থেকে দেখছো, সেটাও জানিও আমাকে, তাহলে তোমাদেরকে আমার রিপ্লাই করতে সুবিধা হবে। তো এই চালটা আমি ভালো করে ওয়াশ করে নিলাম। আমি এখানে মোটামুটি 1.5 কেজি মতো চাল ইউজ করেছি। তো বুঝতেই পারছো খুব বড় মাপের একটা বিরিয়ানি হতে চলেছে। তাই চালটাকে ভালো করে ওয়াশ করে ভিজিয়ে রাখলাম আধা ঘন্টার জন্য। এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি বিরিয়ানি মশলা আমি কোনোদিনই বাইরে থেকে কিনে আনি না, তাই আমি গুঁড়ো মশলা করার জন্য এই গোটা মশলাগুলো ইউজ করব। তো এটাকে আমি শুকনো খোলায় ভালো করে টেলে নিচ্ছি, যাতে কালারটাও চেঞ্জ না হয় সেটা মনে রাখতে হবে, আর স্মেলটাও যাতে ভালো থাকে। খুব বেশি কিন্তু কড়া করে ভাজলে চলবে না। তো দেখো এবার হয়ে গেছে, আমি ওটা গুঁড়ো করে নেব। এবার আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর পেঁয়াজ দিচ্ছি কিছুটা। আমি ভালো করে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে আমি বেরেস্তার মতো তুলে রাখবো, আর কিছুটা আমি এখানে মাংস রান্না করে ইউজ করব। তো আমার দেখো বেশ সুন্দর কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এবার এটা বেরেস্তার জন্য তুলে রাখছি। তো তুলে রাখার পর বাকি যে অয়েলটা রয়েছে, এর মধ্যে আমি তেজপাতা, 3টে এলাচ, লবঙ্গ, একটু জয়িত্রী, সমস্ত কিছু আমি ফোড়নে দিলাম। দিয়ে আবার আমি কিছুটা পেঁয়াজ দিলাম, বলেছিলাম কিছুটা তুলে রাখবো আর কিছুটা দেবো। এই পেঁয়াজটা আমি খুব বেশি ব্রাউন করে ভাজছি না। তোমরা যদি চাও যে চিকেনের কালারটা একটু ডার্ক হবে, তাহলে তোমরা এটা ব্রাউন করে ভাজতে পারো। আমি এখানে হালকা একটু মজে যাওয়া অবধি অপেক্ষা করেই এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি যে ম্যারিনেট করা চিকেনটা আমি রেখে দিয়েছিলাম 1-2 ঘন্টার জন্য, সেই চিকেনটা আমি এর মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি অল্প অল্প করে ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। এটা থেকে মোটামুটি বেশ অনেকটাই জল রিলিজ করে, তাই জন্য তোমাদের আলাদা করে জল দিতে হবে না। সামান্য একটু গ্রেভি, যেটা আর কি ম্যারিনেশনের প্রক্রিয়ার দ্বারা একটু বেরিয়েছে, মানে যে জলটা বেরিয়েছে সেটা আমি এর মধ্যেই দিলাম, যাতে ফ্লেভারটা এক্সট্রাক্ট থাকে।
ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো, চিকেনটা হওয়া অবধি অপেক্ষা করব। চিকেনটা যেন অতিরিক্ত না হয়ে যায়। আমি এখানে 60% মতো চিকেনটা আমি কুক করেছিলাম, বাকিটা আমি দমে বানিয়েছিলাম। তো আমার বাড়িতে না সবসময় চিকেনের এই বিরিয়ানি একটু শুকনো শুকনো নয়, হালকা একটু ভেজা ভেজা, মানে যাকে বলে হালকা একটু গ্রেভি আছে এরকম টাইপ, মানে পুরো ড্রাই হয়ে যাবে সেরকম বিরিয়ানি নয়। অ্যাকচুয়ালি দম বিরিয়ানি যেরকম হয় ঠিক সেরকম টাইপের পছন্দ করে। তোমাদের বাড়িতে কীরকম পছন্দ করে আমাকে জানিও। আমার কিন্তু আবার খুব একদম শুকনো বিরিয়ানিও ভালো লাগে। তো যাই হোক, আমার এখানে 60-70% মতো হয়ে গেছে বিরিয়ানি, মানে মাংসটা, বিরিয়ানির মাংসটা। তো আমি এবার এটাকে গ্যাসটা অফ করে দেবো। এবার পাটে পাটে সমস্ত কিছু সাজিয়ে নেব। তার আগে আমি যে বিরিয়ানির যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটা আমি এর ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি আলুগুলোকে একটুখানি ভাপিয়ে ভেজে নেব। দেন আমি ওটাকে মানে স্তরে স্তরে সাজাবো, মানে হাঁড়িতে আমি দমের জন্য সাজাবো। তো প্রথমে আলুগুলো আমি কাঁটা চামচের দ্বারা আমি স্পুন করে নিয়েছিলাম ভেতরের দিকটাতে একটুখানি, হ্যাঁ, যাতে আর কি ভেতরটা ভালো মতোভাবে একটু সেদ্ধ হয়ে যায় দমে দেওয়ার সাথে সাথে। আমি এখানে দেখাতে ভুলে গেছি, আমি কিন্তু আলুটাকে প্রথমে একটু এপিট ওপিট ভেজে একটু ঢেকে ঢেকে ভেজেছিলাম, যাতে 10-20% মতো আলুটা সামান্য একটু হয়ে যায়। তারপর আমি একে একে আলুগুলোকে তুলে রাখছি, হালকা করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ ঢেকে করেছি যাতে আলু কড়া কম হয় কিন্তু সিদ্ধটা ভালো হয়। এবার আমি চালটা করতে এখনও ভুলে গেছি, ওটা তো বলাই হয়নি, আগে চালটা বানাবো তারপর না আমি ওটাকে সাজাবো। তো যাই হোক, জল আমি বসিয়ে দিয়েছিলাম, গরম হওয়া আমি এত অপেক্ষা করি না, আমি একদম ডিরেক্ট যেরকম জল হয় ওর মধ্যেই আমি চালটা দিয়ে দিই। ভিজিয়ে দেওয়া চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দেবো এর মধ্যে। দেখো এখানে চালটা আমার হয়ে গেছে। আমি এখানে চালটা দেখতেই পাচ্ছ কতটা করেছি, আমি এখানে 60% মতো চালটা বানিয়েছি, বাকিটা আমার দমে হবে। এই চালটা আরও বড় হবে, আরও সফট হবে। নিয়ে নিয়েছি বড় একটা বিরিয়ানির হাঁড়ি। সাধারণত মাটন হলে 4-5 কেজি আমি এতেই বানাই। তো আর চিকেনও যদি 4-5 কেজি হয় তো আমি এতেই বানাই, আর বিরিয়ানিটা আমি এতেই বানাই। তো আমি ব্রাশ দিয়ে পুরোপুরিভাবে আমি তেলটাকে মানে অয়েলটাকে আমি ব্রাশ করে নিলাম, আর নিচটা অনেক সময় পোড়া লাগার চান্সেস থাকে বলে আমি তেজপাতাটা একটু বেশি করে নিচের দিকে দিয়ে দিলাম। এখানে আমি দিচ্ছি হচ্ছে একটা ওয়াটার বানিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিলাম, যাতে এই ওয়াটারটা মানে সোক না করে, মানে পুড়ে যাতে না যায়, মানে ধোঁয়াটা যাতে তাড়াতাড়ি ওঠে। এটা একটা টিপস, তোমরা ফলো করতে পারো। সামান্য একটু রাইস দিলাম, যাতে পুড়ে গেলে ওইটুকুনি রাইসই পুড়বে, এর থেকে বেশি হবে না। আসলে দমে বসাতে বসাতে সামান্যতম নিচে লেগে যাওয়ার একটা চান্সেস থাকে, তাই জন্য আমি সাবধানতায় এটাই করলাম। এইবার আমি দেখতেই পেলে কী কী দিচ্ছি এখানে। আমি এখানে মাংস দিলাম, আলু দিলাম, বেরেস্তা দিলাম, এবার আমি আবার চাল দিলাম, বেশি করে দিলাম। এবার আমি আবার এখানে পেঁয়াজ মানে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে নুন দেবো, মশলাটা দেবো, যে মশলাটা বানিয়েছিলাম সেটা আমি ওপর দিয়ে দিচ্ছি। এবার দিলাম হচ্ছে একটু কেওড়া জল, ঘি দিচ্ছি। তারপরে দিলাম মাংস, আমি স্তরে স্তরে করছি যেহেতু। এরপরে আলুও দিলাম, ওপর দিয়ে আমি গোলাপ জল দিলাম একটুখানি, দিয়ে আবার রাইস দিয়ে দিয়েছি। আবার আমি এর ওপরে দেবো হচ্ছে মাংসর একটুখানি গ্রেভিটাও ওপরে বেশি করে দিয়ে দিচ্ছি, যাতে ভেজা ভেজা খেতে পছন্দ করে। আমার বাড়িতে তোমরা চাইলে স্কিপ করতে পারো, আরও শুকনো করে মাংসটা নামাতে পারো, তাহলে ওটা হবে না। এবার দিয়ে দিলাম হচ্ছে ওপর থেকে দুধ, আর এটা দিলাম হচ্ছে মিঠা আতর। আমি গন্ধ খুব কম পছন্দ করি, সেই জন্য অল্প মিঠা আতর দিলাম। তোমরা চাইলে প্রত্যেকটা স্তরে স্তরে একটু একটু করে মিঠা আতর ইউজ করতে পারো। হয়ে গেছে আমার মানে পুরোপুরি একের পর এক সাজানো। এবার আমি ঢেকে দিয়েছিলাম। এরপর আমি 1 ঘন্টা বাদে চলে এলাম, 45 মিনিটস পর এসে দেখি কি অবস্থায় আছে। বাহ, আমার কিন্তু বিরিয়ানি একদম রেডি। ক্যামেরায় কতটা ধরাতে পেরেছি আমি জানি না, কিন্তু ধোঁয়া উঠে কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে, দম হয়ে গেছে বিরিয়ানিটা। আমি এটা গ্যাসের ফ্লেমটা অফ করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখলাম। তো আধা ঘন্টা পর আমি চলে এসেছি। দেখো কীরকম হয়েছে আমার বিরিয়ানিটা, ভালোই ঝুরঝুরে হয়েছে। এই সামান্য একটু মাখা মাখা ব্যাপারটা না থাকলে কিন্তু ভালো লাগে না, কিন্তু আমি স্পেশালি একদম শুকনোও পছন্দ করি, কোনো অসুবিধা হয় না। কিন্তু আমার ফ্যামিলিতে একটু ভেজা ভেজা পছন্দ করে, তাই আমি একটু এরকমই বানিয়েছি, কিন্তু যথেষ্ট ঝুরঝুরে। তো একের পর এক আমি নামিয়ে নিচ্ছি চিকেন অ্যান্ড রাইসগুলো। তোমরা দেখো কেমন হয়েছে, আর কে কোথা থেকে দেখছো, আর বিরিয়ানি কেমন লাগলো জানিও।
আমার এই বিরিয়ানিটা আমি কলকাতা স্টাইলে বানানোর চেষ্টা করেছি। তোমরা কে কোথায় থাকো আর তোমাদের ওখানে বিরিয়ানি কেমন হয় অবশ্যই জানিও। এরপরে আরও নানান ধরনের বিরিয়ানি নিয়ে আমি তোমাদের সামনে আসবো। তোমরা এইভাবেই সাপোর্ট করো, সাথে থেকো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ভিডিও দেখতে দেখতে ভুলে যাচ্ছ, তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং সমস্ত রান্নার রেসিপি, টিপস আর ট্রিক্সের সাথে পেতে চ্যানেলটার বেল আইকনটা টিপতে কিন্তু একদম ভুলবে না। তো সবাই ভালো থেকো, আবার দেখা হবে।